যেমনি গরম তেমনি সব কিছুর দাম দেন, সব কিছু ধরলেও দাম বেশি। আয় রে, পোলট্রির ধারে কাছে তো যাওয়া যাচ্ছেই না, তারপরে আবার খাসির গোশত। খাসি তো চায়না জুতা পরে জানো চায়না ঘুরতে গেছে। আর এই ভ্রমণ যে কবে শেষ হবিনি, আর আমি এই ফাঁকে আনতে চলে আসি, ওরা ভ্রমণ করে আসুক। এই যে সরিষার তেল কড়াইতে দিয়ে দিছি, আর এই তেলের মধ্যে কয়টা আধদমড়া করে পেঁয়াজ কাটি রাখিছিলাম, আর কয় কোয়া রসুন দিছি, আমি একটু দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এই যে এখন দিয়ে দিলাম 2টে কাঁচামরিচ আর 2টে শুকনো মরিচ, এই দিয়ে নাড়তেছি। এখন আবার দিয়ে দেবো কয়টা গোলমরিচ, আর এই যে গোলমরিচ দিয়ে ভালো মতো একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এই যে মশলাটা যখন একটু ভাজা ভাজা হবে, তখন আমি এই 3-4টে পিস খাসির গোশত বের করে রেখে দিয়েছিলাম। ফ্রিজ কুড়োতে দেখি 3-4 পিস খাসির গোশত আছে। আর 3-4 পিস খাসির গোশত পরিবারের সদস্যর হবে না, তখন কি করা যায়, একটা নতুন রেসিপি বানাই। তাই চলে আসলাম এই ভর্তা বানানোর জন্যে। আর এই যে মাংসটা আমি কিমা করে রেখে দেখলাম বেশ খানিকি হয়ে গেল, তো অর্ধেকখানি রেখে দিলাম আর অর্ধেকখানি এবার ভাজলাম। আর কড়ার মধ্যে দিয়ে এই যে নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো ভেজে নেব। আর এই যে এই পর্যায়ে দিয়ে দেবো একটু নুন, আর নুন দেওয়ার পরে একটু হলদির গুঁড়োও দিয়ে দেবো। হলদির গুঁড়ো না দিলে আবার সাদা কেমন দেখা যাবে না, দেখতে না ভালো লাগলে বলে খাতেও ভালো লাগে না, তাই আবার একটু হলদির গুঁড়োও দিলাম। আর এই দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আর এই পর্যায়ে দিয়ে দেবো কটা জিরে, যেহেতু গোশতর মধ্যে একটু জিরে না দিলেই হয়। আর একটা এলাচ ফলও দিয়ে দিলাম, দিয়ে এই যে উল্টায় পাল্টায় চিৎকাত করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভেজে নেব। আর এই যে ভাজা আমার যখন হয়ে আসবে, তখন একটু দিয়ে দেবো পানি পরিমাণ মতো। আর পানিটা দিয়ে হয়ে গেলে আমি পানিটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। এই 10 মিনিট পরে না উল্টায় দেখি হয়ে গেছে প্রায়, তাও আর 2 মিনিট রেখে দিই, তাহলে গোশতটার ভিতরে ভালো করে সব কিছু ঢুকবে না। তাই ঢেকে আমি আবার 2 মিনিটের জন্য রেখে দিছি। আর এই যে এই পর্যায়ে দেখেন আমার মাংসটা বেশ সুন্দর হয়ে গেছে, দেখতে জানি চকচক করতেছে, আর দেখে মনে হচ্ছে খায়। আর এই পর্যায়ে কিন্তু আমি এখন কড়াইতে নামায় নেব। আর এই যে তেল এমন দিয়া দিছি মনে হচ্ছে তেলের ভিতর ডুব দিই, এমনি খাসির গোশতে তেল বেশি, আবার দিয়ে দিছি সরষের তেল মন মতো। আর এই যে এখন আমি এই যে আমার মেশিনটার উপরে নিয়ে নিলাম। আর এই মেশিনটায় জানি না বাটলি ভর্তা জানি মজাই হয় না, ব্লেন্ডার দূরে থাক, আমি এই মেশিনেই বাটি। আর এই যে আমার বাটাবাটি হয়ে গেছে, ঘিরানে মনে করছে এখনই খায়। কি করব, লোভটা কোনো রকম সামাল দিয়ে আমি এই যে এখন পরিবেশন করে নিলাম, নিয়ে ডাইনিংয়ে চলে আসলাম। আর এই যে মিয়াটা তো কছে ও মামুনি, আমার দেখে তো মনে হচ্ছে খাতি বসে। আর এই যে গোসল টোসল শেষ করে সব কয়মাঘুতি বসে খাতি বসে গেলাম। প্রথম এক গাল জিব্বার মধ্যে দিয়ে মনে হচ্ছে গালের ভিতর ধরে রাখি, গিলতে আর ইচ্ছা হচ্ছে না, এমন ঘিরান, আর ঘিরানের সাথে যেন টেস্ট সেই রকম। আর আমি তাই খাতি আজকে চলে যাব। আর এই রেসিপিটা আপনারা অবশ্যই করে খাইয়ে দেখেন, সেই মজা। আল্লাহ হাফেজ।